একটি সময়, একটি আন্দোলন, আর হাজার মানুষের আত্মত্যাগ যে ইতিহাস বদলে দিয়েছে বাংলাদেশের গতিপথ, তা এখন আর শুধু বইয়ের পাতায় নয়, সংরক্ষিত হয়েছে স্মৃতি, নিদর্শন আর মানুষের হৃদয়ে। জাদুঘরের মূল প্রবেশপথের পাশেই জুলাই মেমোরিয়াল, দেয়ালে খোদাই করা শহীদদের নাম, আর পেছনে ২৫০০-এরও বেশি শহীদদের স্মরণে নির্মিত প্রতীকী কবরস্থান। নীরবে প্রাঙ্গণ যেন প্রতিটি মুহূর্তে মনে করিয়ে দেয় তাদের আত্মত্যাগের সেই অমলিন গল্প। কোথাও শহীদ নাফিজকে বহনকারী সেই রিকশা, কোথাও সাজোয়া জানে ঝুলে থাকা আন্দোলনকারীর প্রতীকী অবয়ব, আবার কোথাও সাইকেল মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের ভাস্কর্য। প্রতিটি নিদর্শনে যেন ফিরিয়ে নেয় সেই উত্তাল দিনগুলো স্মৃতিতে। মূল ফটক পেরোতেই বদলে যায় পরিবেশ। চোখে পড়ে টর্চার সেল, দেয়াল জুড়ে আন্দোলনের আলোকচিত্র, বড় পর্দায় প্রামাণ্যচিত্র, আছে আন্দোলনে ব্যবহৃত সামগ্রী ও নানা স্মারক। তবে দর্শনার্থীদের দৃষ্টি আটকে যাচ্ছে আন্দোলনের স্মৃতিবাহী সেই লাল টেলিফোনে। এখানে যেটা প্রথমে শুনলাম, যেটা আমরা অলরেডি ওনার লিক হওয়া অডিওতে শুনেছি, যেরকম আপনার ওই সাবেক মেয়র তাপসকে উনি স্টুডেন্টদের ব্যাপারে বলতেছিলেন, যে সাবেক মেয়র তাপস বলছিলেন যে স্টুডেন্টরা বের হয়ে আসতেছে, বা মোহাম্মদপুরে একটা কথা বলতেছিল, সেটাই এখানে আমি রেকর্ডে শুনলাম। তারপরে হাসানুল হক ইনু সাহেব, ওনার সাথে যে কনভারসেশনটা, সেটাও এখানে শোনা যাচ্ছে। এখানে বিভিন্ন কর্মকর্তাদের সাথে ওনার কী কী কথাবার্তা হয়েছে সেটা, এরপরেও যে হেলিকপ্টারের থেকে যে উনি ব্যবস্থা করতেছেন গুলি করার, সেই নির্দেশনা দিয়েছেন, সেটাও এখানে শোনা যাচ্ছে। দোতলায় উঠে মিলছে আরও এক ভিন্ন অভিজ্ঞতা। স্থান পেয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিছানা, ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রের ধ্বংসাবশেষ। রয়েছে ২০২৪ সালের আগস্টের আন্দোলন ঘিরে বিভিন্ন তথ্যচিত্র ও আলোকচিত্র। পথে পথে ছাত্রলীগ, গুন্ডা লীগরা আমাদেরকে প্রতিহত করতে চেয়েছিল, কিন্তু জীবনের মায়া না কেড়েও আমরা রাজপথে ছিলাম। আজকে আমার অনেক ভালো লাগছে, যে সৌভাগ্য হয়েছে যে খুনি হাসিনার এসব কি যা এই ১৭ বছর যে এই গণভবন থেকে যে তিনি এই সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছেন, কেউ থামছেন তথ্য ফলকের সামনে, কেউ দেখছেন ভিডিও চিত্র, আবার কেউ ক্যামেরায় ধারণ করছেন ইতিহাসের মুহূর্ত। পাঠ্য বইয়ের বাইরে এই দৃশ্যমান ইতিহাস নতুন প্রজন্মকে আন্দোলনের বাস্তবতা ও আত্মত্যাগের গল্প জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দর্শনার্থীরা। সকাল ৮টা বেজে আসছি, ২ ঘন্টা দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে এই জুলাই যে সাক্ষী, সেটাই মূলত দেখার উদ্দেশ্য। আসে দেখলাম যে স্বৈরাচারী শেখ হাসিনার যে কর্মকাণ্ড, উনি যে কি নৃশংসভাবে মানুষকে নির্যাতন করছে, এটা জ্বলন্ত প্রমাণ। আমরা যদি না দেখতাম তাহলে আসলে বুঝতাম না। এখন এসে দেখলাম যে উনি যেভাবে মানুষকে টর্চার করছে এবং সাধারণ মানুষের প্রতি যে অত্যাচার করছে, সেটা অনেক ভয়াবহ ছিল। ইতিহাসের এই প্রদর্শনী দেখতে প্রতিদিন থাকছে নির্দিষ্ট সীমা। দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে রাখা হয়েছে ৩টি প্রবেশ স্লট। আপাতত সাধারণ ক্ষমতা বিবেচনায় প্রতিদিন সর্বোচ্চ ৩০০ জন দর্শনার্থী জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন। এটি শুধু একটি জাদুঘর নয়, এখানে সংরক্ষিত আছে মানুষের সংগ্রাম, সাহস আর আত্মত্যাগের ইতিহাস। যারা এখানে আসছেন তারা শুধু ইতিহাস দেখছেন না, ছুঁয়ে দেখছেন সেই সময়কে, যে ইতিহাস একদিন রাজপথে লেখা হয়েছিল রক্ত, সাহস আর প্রত্যয়ের অক্ষরে।